কাজের মেয়ে। ধোয়া বাসনগুলো তুলে রেখে রান্নাঘরটা মুছে ফেলল টেপি। বড় আর মেজোজা মিলে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে। সেজোটা ছোট বাচ্চা বছর দুয়েকের। সেজোটাই খাওয়া হলে আর বসে না, বাচ্চাটাকে ঘুম পাড়াতে চলে যায়। বড় আর মেজো হাতে হাতে যতটা পারে কাজ এগিয়ে দেয়। মে মাসের গা জ্বালা করা গরমে এত বড় রান্নাঘরটা মুছে টেপি ঘেমে স্নান হয়ে গেল। জলের বালতি থেকে হাতে মুখে ঘাড়ে ভালো করে জলের ঝাপটা দিল। জলটাও গরম হয়ে গেছে। বাপের বাড়ির পাশে বড় পুকুরটার কথা মনে পড়ে গেল টেপির। কি ঠান্ডা জল, নিয়ে ধুয়ে কি শান্তি কি শান্তি। ঘরে ঢুকে দরজার শিকল তুলে দিল টেপি। আলো নিভিয়ে ভালো করে গামছা দিয়ে গা মুছে শাড়ি ব্লাউজ খুলে ফ্যানের তলায় বসলো। এই গরমে সারাদিন মাথায় ঘোমটা দিয়ে রাখতে হয়। সব খুলে টেপি হাঁপ ছেড়ে বাজলো। উত্তরপ্রদেশে বেরিল অঞ্চলে এই মে মাসের আগুনে ফ্যানের হাওয়াও গায়ে লাগে না। বেরিল টেপি জায়গাটা শুধু এই পরিচয়টাই জানে। এখানে আসার পথে হিন্দি আর ইংরেজিতে লেখা স্টেশন আর জায়গাগুলোর কোনো নামই সে পড়তে পারেনি। 2 মাস হলো টেপি এই বাড়ির ছোট বউ হয়ে এসেছে। পাড়ার দুটো মেয়ে বিয়ে এখানেই হয়েছে। এরা লোক ভালো, পরিষ্কার পাকা ঘর দুয়ার, খাওয়ার পর অভাব নাই। গরিব ঘরের মেয়ে আর কি চাই শ্বশুর ঘরে। ধপাস করে মেঝেতেই শুয়ে পড়ল টেপি। উফ, ছিটকে ওঠেছে। মেঝেটাও আগুন। অজ্ঞাত খাটিয়া এসে শুইল। শুয়ে শুয়ে টেপি ভাবতে থাকে, 8-9 বাড়ি কাজ করতো সে। বৌদের বাড়িতেও সব কাজই করতো। রান্নাঘর, বাথরুম পরিষ্কার করা, দিন দুপুরে ওখানে স্নান করে ভাত খেয়ে নিত। বৌদি ভালো মন্দ তরকারি, মাছ মাংস মাঝে মাঝেই দিত। অন্য বাড়ির লোকেরাও টেপির প্রশংসায় পঞ্চমুখ। 2টো বাড়তি খাওয়া দাওয়া সব বাড়ি থেকেই জুটত। টেপি খাটতে পারত। ব্যবহারটি ভারী ভালো। বাবুদের বাড়ির মন খুশি রাখতে জানত সে। তার কাজের অভাব হতো না কখনো। একবার যে বাড়িতে টেপি কাজে ঢুকতো তারা কোনোভাবেই টেপিকে হাতছাড়া করতে চাইতো না। মাস গেলে 4-5 হাজার টাকা রোজগার করতো টেপি। এছাড়াও এ বাড়ি ও বাড়ি বাড়তি ধরে বাড়তি কাছাকাছির বাড়তি পয়সাও তো ছিলই। টেপি শুধু রোজগারের মেয়ে ছিল তাই নয়, সঞ্চয়ের ব্যাপারেও যথেষ্ট গোছানো ছিল। ব্যাংক, পোস্ট অফিস নিয়মিত যাতায়াত ছিল তার। বাবা বুড়ো হয়েছে, মজুর খাটতে পারে না আর। দিদি ঘরে থাকে। মায়েরও বয়স হয়েছে, বেশি কাজ করতে পারে না। ভাই নিজের রোজগার নিজেই উড়িয়ে বেড়ায়, 1 পয়সাও ঘরে দেয় না। টেপি কাজকর্মে ওস্তাদ। টেপির রোজগারে সংসারে অর্ধেক চলে যায়। বাবা মা অসুস্থ হলে হাসপাতালে, নার্সিংহোমে খরচও টেপির টাকাতেই হয়। শিবেন জেঠাও বাবাকে বলতো, টেপি তোমার অবসারবেটি আছে বটে। অন্ধকারে শুয়ে শুয়ে টেপি পুরনো কথা ভাবতে থাকে। নিজের যত্নও নিত সে। বৌদিকে দেখে শালগুঁড়ো, হলুদ বাটা, অলিভ অয়েল, গন্ধ, সাবান এসব মাখত সে। এসব কিনে এনে নিজের ট্যাঙ্কে ঢুকিয়ে তালা দিয়ে রাখত। পুজোর সময় ফেসিয়ালও করত। বাবুদের বাড়ি থেকে টাকা নিয়ে নিজের পছন্দ করে জামা কিনত। অন্ধকার হাতড়ে টর্চ বের করে টেপি এখানে আসার সময় ব্যাংকে আর পোস্ট অফিসের বই আর যা যা দরকারি কাগজপত্র সব গুছিয়ে এনেছিল টেপি। শ্বশুর ঘরে কেউ জানে না সেসব। জানালার পাল্লা ভালো করে বন্ধ করে টর্চ জেলে ট্যাঙ্ক খোলে সে। ওপরের কাপড় সরিয়ে নিচে রাখা কাপড়ের ভাঁজ থেকে বের করে সব। পাতা উল্টে দেখে ভালো করে টাকার সংখ্যা ভালোই পড়তে পারে সে। 16,400 টাকা জমেছে ব্যাংকে। পোস্ট অফিসে একটা 5,000 টাকার সার্টিফিকেট করেছে। কেউ জানে না সেসব, শুধু বৌদি জানে। আবার সব গুছিয়ে জানালায় খুলে দিয়ে টেপি 16,400 তাদের মতো ঘরে নেহাত কম টাকা নয়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে টেপি। দিন যায়, শ্বশুরবাড়ির সবাই তাকে বাঙালি বউ বলে খুব ভালোবাসে। টেপির বর লরি নিয়ে বাইরে যায়। সেই বিয়ে করে তাকে পৌঁছে দিয়ে 1 সপ্তাহের মাথায় বাইরে চলে গেছে। এতদিনও ফিরে আসেনি। 3 ভাসুর, যা তাদের 4 ছেলে মেয়ে আর শ্বশুর শাশুড়ি নিয়ে টেপির শ্বশুর ঘর। গরুর দুধের ব্যবসা, বিশাল খাটাল। টেপির গরুর কাজ কিছুই জানে না, তাই রান্নাঘর আর সারাদিন বাচ্চাগুলোর দেখাশোনার ভার তার ওপর থাকে। সকালে
ঘর দুয়ার ধোয়া মোছা করে বাচ্চাগুলোকে গুছিয়ে দিয়ে জায়েরা খাটালে চলে যায়। তারপর সব টেপির ঘাড়ে। শ্বশুর ঘরের কাজ করতে খেতে হবে সে সব জানে টেপি, আর এত দূরে এসে যে ব্যাপারটাই তার সম্বল তাও জানে। সে ভাঙা ভাঙা হিন্দি আর বাংলা মিশিয়ে কাজ চালায়। খাটতে তার আপত্তি নেই যদি খাটনির ফল মেলে। রোজ ব্যবসার লোকজনের সমেত 13-14 জনের রান্না হয়। অবশ্যই রুটি সবজিতে এরা অভ্যস্ত, ভাত হলেও পরিমাণের কম হয়। বাংলায় মেয়ে টেপি দুটি পান্তার জন্য প্রাণটা আইটাই করে। তারপর 4টে বাচ্চা তো দুষ্টুমি করবেই, সেসব চোখে চোখে রাখতে হয়। রাত নামলেই অন্ধকারে একা টেপির মাথায় ভাবনার পাহাড় জমে। দিন দিন কাজের লোকের দামও বাড়ছে। তারপর বাচ্চা দেখাশোনার কাজ করলে তো প্রতিদিন কম করেও 200-250 টাকা। এরা লোক ভালো হলেও টেপি যেন একটু একটু করে নিজের পরিস্থিতিটা টের পায়। বর ছাড়াও সংসারে সে যেন ছোট বউয়ের সিঁদুর লাগিয়ে বিনে পয়সায় রাঁধুনি আর আয়াগিরি করেছে। এখানে অসহ্য গরম, ভাত খেতে পারে না, বড়ও থাকে না। সারাদিন সে যা কাজ করে সেই কাজ বাড়ি বাড়ি করলে তার টাকা আর ভাত কোনোটাই অভাব হবে না। ধীরে ধীরে টেপি মনস্থির করে, বর ছাড়া যা ভাসুরের সংসারে খেটেই মরা শ্বশুর ঘর ওই ফুলি আর চাপির জন্যই ঠিক আছে বটে, অফসার বেটি টেপির জন্য নয়। কিন্তু এখন থেকে বেরোবো কীভাবে? বিয়ের 3 মাসের মধ্যেই বাপের ঘর যাবে বললে তো কেউ ছাড়বে না। গরিব ঘরের মেয়ে বাপের ঘর ফিরে আসবে জানতে পারলে বাপ মাও মুখ ঘোরাবে। অনেক ভেবে টেপির মাথায় বুদ্ধি এলো। টেপি মনের কথা চেপে রেখে বর আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করলো। অবশেষে 3.5 মাসের মাথায় টেপির কপাল খুলল। মনে মনে টেপি নিজেকে শক্ত করে ফেলেছে ততদিনে। তার মনটা ভারী নরম। মানুষগুলো তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আর বাচ্চাগুলোর ওপর মায়া পড়ে গেছে। মন শক্ত করে এই সব মায়া কাটাতে হবে তাকে। টেপি আরও কিছুর জন্য তৈরি হয়েছিল। বৌদির কাছে থেকে জেনে পুরো 1 বছরে বাচ্চা না হওয়ার ওষুধ সে সাথে করে নিয়ে এসেছিল। কেউ জানে না সে প্রতিদিন নিয়ম করে ওষুধ খেত। সেদিনও সব কাজ ছেড়ে ওষুধ খেয়ে মনে মনে তৈরি হয়ে এলো। সে আজ জড়াতে না চাইলেও তার বর যে শরীরের সুখটুকু মেটাবে তা জানত সে। সব মেটার পর ভোরের দিকে ব্যাংকের বই দেখিয়ে বরকে বলল, ইয়ে দেখো बैंक में रुपया है, मेरा को ले चलो, रुपया लेकर आना है। বউ বাপের ঘর থেকে এতগুলো টাকা আনবে তাতে আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু টেপির বর জানায় সে পরশু চলে যাবে। পরের বার সে অবশ্যই সময় নিয়ে আসবে, কিন্তু টেপি ছাড়ার পাত্রী নয়। এক মাথা ঘোমটা টেনে সে বলল, तब बड़दा दादा को बोलो मैं भाई को बोलता है, ভাইয়া मेरा को ले जाएगा। টাকা আনার ব্যাপারে ভাসুরের অনুমতি মিলল। ঠিক হলো ভাই এসে তাকে নিয়ে যাবে, তারপর বর তাকে নিয়ে আসবে। মনের উত্তেজনা মনে চেপে টেপির বাড়িতে ফোন করে ভাইকে আসতে বলল। আরও বলল টাকা তুলে সে ভাইকে যাতায়াতের খরচ দিয়ে দেবে। ভাই আসার অপেক্ষায় আরও মাস 1.5 গেল। অবশেষে ভাই এলো। টেপি নিখুঁত অভিনয়ের জন্য তৈরি ছিল, কিন্তু চোখের জল বাদ মানে না। বাচ্চাগুলোর প্রতি মায়া হয়। বাড়ির লোকগুলো খারাপ নয়। চোখ মুছতে মুছতে সবাইকে শেষবারের মতো দেখে সে বিদায় নিল। বাড়ি ফিরেও স্বাভাবিক থাকে টেপি। সে জানে আগে ইনকাম করতে হবে, তবেই বাড়ির লোকের মুখ বন্ধ হবে, নইলে বাপের ঘরে ভাতে ভাগ বসাতে এসেছে বলে তাকে কেউ টিকতে দেবে না। পরের দিন সকালে উঠেই টেপি বেরিয়ে যায়। বাড়িতে বলে, বৌদির ঘরকে দেখা করে আসি। তোকে তখনই বলেছিলাম যাস না, শুনলি না আমার কথা। তোর ভাগ্য ভালো যে তোর ওপর কোনো অত্যাচার হয়নি। মেঝেতে পা ছড়িয়ে বসে বৌদির বকুনি শুনল টেপি। বৌদি বলেছিল বটে লরিওয়ালাকে বিয়ে না করতে, তার তখন বিয়ের শখ জেগেছিল। কপালের দোষ আর কি, সে না নইলে তার বাপের ক্ষমতা হতো বিয়ে দেওয়ার। বৌদি বকেই যাচ্ছে। এখন কি করবি? সবাই তো অন্য কাজের লোক নিয়েছে। আমি না হয় আমারটাকে ভাগিয়ে দেব, কিন্তু
আমার 1000 টাকায় কি তো চলবে? দেখি সবার ঘরকে যাই, বাড়িতে কিছু বলিনি কো কাজ ধরে। তবে টেপির কাজ পেতে অসুবিধা হলো না। তার কাজের সুনাম ছিল। পাড়ার অন্য মেয়েরা গজগজ শুরু করলো, ওমা কি শ্বশুর ঘর ছেড়ে সবার কাজ খেতে এসেছে। তাতে টেপির কুচু পড়া। সে 6-7 বাড়ি কাজ করে, বাড়তি রোজগারও করে, নিজের ঘরটা দখল করে ভাই ভাই বউকে দাবড়ে চলে। ভাসুর আর বর নিয়েতে এসেছিল তাকে। টেপি শুধু যাবে না বলেনি, তার সাথে আরও কথা জুড়েছে। সে পরিষ্কার জানিয়েছে তার বর তো এমনিতেও 3-4 মাস ঘরে যায়, তাহলে 3-4 মাস পর এখানেই আসুক, তার কোনো খরচ লাগবে না, উল্টে সেই বরকে যাতায়াতের খরচাপাতি দিয়ে দেব। টেপির দেমাগ দেখে পাড়ার লোক মুখে বেঁকিয়েছে। ভাসুর জানিয়ে গেছে, মেরা ভাইকে ফিরসে শাদি করঙ্গি। সেসবে টেপির কিছু যায় আসে না, সে খেটে যায়। অবশ্যই ছোট লোকদের পাড়াতে এসব কথা বেশি দিন গুজগাছ ফুসফুস হয় না। তারা সবাই উদাস্ত পরিশ্রম করে নুন পান্তা জোগাড় করে। অন্যের জীবন নিয়ে মুখরোচক আড্ডার সময় তাদের থাকে না। দিন যায়, বৌদির বর বাইরে বদলি হয়ে যায়, বৌদি ঘরে তালা দিয়ে নতুন জায়গায় চলে যায়। টেপি এক পাঞ্জাবি বুড়ির ঘরে কাজ করে। বৌদির ঘরে মতন সব কাজ করে সেখানে। বুড়ি হোম ডেলিভারি করে, জামা সেলাই করে। তার ফলে টেপির খাওয়ার বহর আর জামা কাপড়ের বাহার বাড়ে। অতি অতি প্রেমও করে। অফসার বেটি অফসারের মতনই থাকে। প্রায় বছর 7 পর দুর্গাপুজোর সময় বৌদি এই বাড়িতে এসেছে। প্যান্ডেলের পাড়ায় চেনা পরিচিতিদের সাথে আড্ডা চলছে। খুব মজা হচ্ছে এতদিন পর। পুজোর বাড়িতে এসে হঠাৎ পাশ থেকে কি একটা ডিপ করে প্রণাম করে। ও বৌদি গো, কতদিন পর দেখা গো, কেমন আছো বলো? আরে টেপি, তুই কোথায় বিয়ে হলো তোর? ওমা, এটা তোর ছেলে? হ্যাঁ, যোগপুরে বিয়ে হয়েছে গো, আমার ছেলে গো। বাহ, ভালো তো। বর কি করে রে? হ্যাঁ, জমি আছে গো, বাইরে লেবার খাটে গো। কি ভালো লাগছে রে এতদিন পর তোকে দেখে। তুই এখন ভালো আছিস তো? হ্যাঁ গো বৌদি, আমার নিজের ঘর সংসার, আমি খুব ভালো আছি গো। টেপি আবার টিপ করে একটা প্রণাম ঠোকে। বৌদি বাচ্চাটার হাতে টাকা গুঁজে দিয়ে কিছু কিনে দিতে বলে। ঠাকুর প্রণাম করে ছেলেকে কোলে নিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে যায় কাজের মেয়ে টেপি।